আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রান্না। আজকে আমি আবার এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লাউ দিয়ে কবুতরের ঝোল। এই রেসিপি মূলত সিওড়ির জন্য, কারণ আমরা অনেকেই সিওড়িতে ভারী খাবার খেতে অভ্যস্ত না। তাদের জন্য এই রেসিপি, কারণ এই রেসিপি দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর এবারের সিওড়িতে তো অবশ্যই। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি কড়াই নিয়ে দিয়ে দিচ্ছি কবুতরের গোশ। এখানে আমি 2টি কবুতরের গোশ নিয়েছি। কবুতরগুলো ভালোভাবে কাটে আমি পরিষ্কার করে নিয়েছি, সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন থেতলা, আর দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি গুঁড়ামরিচ, কাঁচামরিচ দেওয়া আছে পরিমাণ মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। সাধারণত এই রেসিপিতে বাটা মশলা দিলে টেস্টটা ভালো আসে, আপনারা চাইলে গুঁড়াও দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। এবার আমি ভালোভাবে মশলাগুলো গোশের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। গোছের সঙ্গে ভালোভাবে মিশানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যেন গোছগুলো ভালোভাবে কষানো যায়, ঠিক সেই মাপে আমি দিয়ে দিচ্ছি। সাধারণত কবুতরের গোশে বেশি পানি দিতে হয় না, কারণ সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি এখন ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেব। একটু পরপর আমি নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে কষায় নেব। এখানে আমি নিয়েছি ছাঁচি লাউ। ছাঁচি লাউটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি ভালোভাবে গোশের সঙ্গে লাউটাকে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যেন লাউটা সিদ্ধ হয়। দিয়ে দিচ্ছি এবার ঢাকনা। কয়েক মিনিট রান্না করে নিয়ে আমি আবারও ঢাকনা খুলে বারবার এভাবে আমি নেড়ে চেড়ে দিব। আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আবারও কয়েক মিনিট পর আমি ঢাকনাটা উঠে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এইদিকে আমার লাউটাও প্রায় সিদ্ধ হয়ে আসছে। লাউটা ভালোভাবে কষা হয়ে গেলে আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। আপনারা যেই রকম ঝোল রাখতে চান সেই মাপে পানিটা দিয়ে নেবেন। যেই রকম ঝোল রাখতে চান তার থেকে একটু বেশি পানি দিবেন, তাহলে জাল দিয়ে যে পানিটা শুকায় যাবে আপনার ঝোলটা পারফেক্ট থাকবে। একটু নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে রাখবো। কিছুক্ষণ পরপর আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। অনেকটাই পানি শুকায় আসছে। এখন আমি এটাকে নামায় নেব, কারণ আমি ঠিক এই মাপে ঝোলটা রাখবো, খুব বেশিও না খুব কমও না।
আপনারা চাইলে এখন লবণটাকে টেস্ট করে নিতে পারেন, কম হইলে এখনই দিয়ে নেবেন। আমার কবুতরের তরকারি রেডি। এখন আমি এটাকে সার্ভ করব। আমার লাউ দিয়ে কবুতরের ঝোল রেডি। দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। ঘরে থাকা জিনিস দিয়েই খুবই অল্প উপকরণে আমার এই রেসিপিটা তৈরি। আপনারা চাইলে অনায়াসে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। রোজা থেকে কষ্ট করে আর বেশি কিছু রান্না না করে চটকে এই রান্নাটা করে নিতে পারেন। সেহরিতে খুবই মজার এক রান্না। ভাতের সঙ্গে এই রেসিপিটা দারুণ যায়। আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।